মসজিদের সামনে পেছন থেকে একজন এসে বাইকে হর্ন দিয়েছে, পিপ পিপে, পিছনে কে রে তুই, বাইক কার? বলছে বড় ভাই একটা বাইক কিনছে, ইয়ামাহা FZS, যে রোড হয়েছে আমাদের রাজশাহী নওগাঁর রাস্তা, আধা ঘন্টার জন্য নিচে চল, ঘুম ঘুম মারে আসবো। বলছে দোস্ত আর 1 মিনিট আছে, এই আসরের নামাজটা পড়েই তোর বাইকের পিছনে উঠতেছি। দোস্ত বলছে রাগ, তোর নামাজ প্রতিদিনই নামাজ থাকবে, বন্ধুর অভাব নাই, উঠলে উঠ, না হলে অন্যজনের কাছে যাব। চিন্তা করছে কথা তো ঠিক, আমি যদি না যাই বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে। আসরের নামাজ একটু নয় পরেই পড়লাম, আসরের নামাজ তো শেষ হয়ে যাচ্ছে না, বাইক তো প্রতিদিন পাওয়া যাবে না। ওয়াকানা শাইতানুল ইনসানি খাজুলা, শয়তান তারে ধোকা দিয়ে দিছে, বাইকের পিছে উঠছে। 1 দিন নামাজ মিস করছে, 2 দিন মিস করছে, ক্যারাম বোর্ড খেলতে মিস করছে, পাওয়ার প্লেতে খেলা দেখতে মিস করছে, IPL এ মিস করছে। এরকম করে বেনামাজির সাথে থাকতে থাকতে নামাজি পরিবারের সন্তান, নামাজি মুসলমানও বেনামাজি হয়েছে, বন্ধুর খপ্পরে পড়ে। এরকম নজির এলাকায় আসে না? না, বাপ নামাজি, মা নামাজি, কিন্তু সন্তান বেনামাজি, আছে না নাই? বলছে দোস্ত ফাঁকে যায় বিড়ি ধরাবে, আমি কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু বিড়িখোর বন্ধু বাদ দেয় নাই। 10 দিন চলতে চলতে 1 টান 2 টান করে দিতে দিতে বিড়ি খাওয়া শিখে গেছে। গেল রোজার ঈদে কি ঘটনা ঘটছে আপনি জানেন না? সুন্দর করে চারিদিক দিয়ে কাপড় দিয়ে টেন্ট বানাইছে, বানায় ভিতরে ডেস্ক বক্স নিয়ে গেছে। যাওয়ার পরে উদাম পাদাম ঈদের আনন্দ চলতেছে। বন্ধুকে বলছে দোস্ত আগের মতো বিড়ি খেলে আর জোশ আসে না। বলছে সে বুদ্ধি করায় আছে, তোরে একটা দিয়ে গেলাম মাল, তুই ভিতরের খালি মাল ফেলা। উনি 1 টানে চলে গেছে জায়গা মতো মান্দা ব্রিজ, ব্রিজের পিছনে যে মিষ্টির দোকান, পিছনে একটা ভাঙ্গা সিপা ঘর আছে, ওই ঘরের মধ্যে যাই 1 পুরিয়া নিয়ে চলে আসছে। আসার পরে কুচকুচ করে কাটে, বলতে এবার ভিতরে ঢুকা, এবার টানতে দিছে। উনি তখন জোশ এসে গেছে, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। মান্দা নওগাঁ অঞ্চলে উহার নাম গাজা, আছে না নাই? যেই বন্ধু বিড়ি খেত না, খপ্পরে পড়ে সহবতে পড়ে, আপনি মনে করছেন বিড়ি খায়, বিড়ি খাওয়া বাদ দিছে, গাঁজা খায়, নেশা করে, পরিবার দেশ সমাজের জন্য বোঝা হয়ে গেছে। এই কথা সত্য না মিথ্যা? হিসাব মিলান। এতগুলা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র কোত্থেকে আসলো? এগুলো চলে কাদের সন্তান দিয়া? ওইগুলো আপনার আমার সন্তান। ও ভালো পরিবেশেই ছিল, কিন্তু আল্লাহ বলছেন এমন বন্ধুর সহবত পাইছে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, হেদায়েত পাওয়ার পরে সেখান থেকে সরে গেছে। হাজার হাজার ফ্যামিলি এরকম আছে না নাই? হিসাব মিলা। জীবনে ওরে বলে নাই দোস্ত ফজর পড়ছিস? আর দোস্ত বলিস তুই কারে? হিস করে বলিস। আর দোস্ত বলো তুমি। আবার ইমামের কাছে জিজ্ঞাসা করছে, হোয়াটস দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? ফ্রেন্ড কাকে বলে? কাবার ইমাম 2টা বাক্যে উত্তর দিছেন, তোমার বন্ধু তো সে যার কাছে আসার পরে গুনাহ করতে তোমার লজ্জা লাগে, ভালো কাজ করার উৎসাহ জাগে, সে তোমার বন্ধু। বুঝ করেন কথাটার ভাতটা বুঝেন। যার কাছে আসার পরে তোমার গুনাহ করতে লজ্জা লাগে আর ভালো কাজ করতে আগ্রহ জাগে। আর আপনার আমার অবস্থাকে, বাপের কাছে যেটা করা যায় না, ইমামের সাথে যেটা বলা যায় না, নিজের ছোট ভাইয়ের সাথে বলা যায় না, পরিবারে বলা যায় না, বন্ধুর সাথে আছে ওই খারাপ জিনিস দেখে, ওই অপরাধ করে। তার মানে যারে বন্ধু বলতেছেন ও বন্ধু না, ও আপনার জাহান্নামে যাওয়ার সাথে ফুলান। মুরব্বীরা মনে করছেন বেঁচে গেলাম। চায়ের দোকানে আপনি বসে কি করেন বাবা? ডান পাশে বসছে আপনার গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আছে না না? উত্তরপাড়ার দুলা বিদেশ গেছে, যেটা ওর বউয়ের খবর জানি, চরিত্রের অবস্থা বিরাট খারাপ। হতে পারে সত্য কথা, কিন্তু দুলালও নাই, বউ নাই, ইনি নামাজ পড়ে আছে, বয়ান মারতেছে। বামের জন বলছে রাগ তোর, দুলাল আমাদের মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হাফেজ সাহেব, 12 বছরে 3টা দোষ বাইর করছে, শুনে দেখ। শুরু হয়ে গেছে 2 জন, মধ্যের জন খিলাল ঠেলে আর কিছু বলে না। অনেকক্ষণ পরে বলছে তোরা থাম থাম, এগুলা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করো, কথা ঠিক। বুঝেননি না? গিবত করা কেউ বাদ থাকলো। 2 মহিলা বসলে 3 নম্বর মহিলার বিপক্ষে কথা বলে, পর্দা করে ওয়াজ শুনতে আসছে। আর সেই বলতেছে বুবু আর বলিস না, আমার পাশের বাড়ির যে আপা আছে, হায় হায় হায়, ওয়াজ যা হচ্ছে ওনারা 2 জন কাম সারতেছে, আছে না নাই? আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কার সাথে গুললে যে তোমারে মৃত ভাইয়ের গোশত খাওয়াই দিল, বন্ধু নির্বাচনে ভুল করলে জাহান্নাম ছাড়া গতি হবে না। যারে তারে আল্লাহর হস্তে দোস্ত আর বন্ধু বলেন না। হুঁশ করে বলেন, আপনার বন্ধু দেখা হলে এই মোবাইলের মধ্যে লিঙ্ক দেয়, অমুক মহিলার মাজার সাইজ কত, তুমুক নায়িকা দেখতে কেমন।